আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। টাইম ভ্যালু অফ মানি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন হয়। তাহলে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন বা বৃদ্ধি বা হ্রাস পায় তাকে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থের সময় মূল্যের জন্য আমাদের কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। এফপি ইকাল টু পিভি, 1 প্লাস আর পাওয়ার এন। এই সূত্রটি আমরা ইউজ করতে পারবো ফিক্স ডিপোজিট মানে এককালীন বা স্থায়ী হিসাবের ক্ষেত্রে। এককালীন বা স্থায়ী হিসাবের ক্ষেত্রে এই সূত্রটি আমরা ইউজ করব। আমরা ম্যাথ, কয়েকটা ম্যাথ করলে আমরা এই সূত্রগুলাই সহজেই বুঝতে পারবো। তারপরে এটা রয়েছে আমাদের পিভি। পিভি ইকাল টু এফবি, 1 প্লাস আর পাওয়ার এন। ফিক্স ডিপোজিট বা এককালীন স্থায়ী হিসাবের ক্ষেত্রে। তাহলে এককালীন স্থায়ী হিসাবের ক্ষেত্রে আমাদের ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর দুইটি সূত্র রয়েছে। আমাদের ফিউচার ভ্যালু ইনফরমেশন দেওয়া থাকলে ফিউচার ভ্যালু সূত্র দিব, প্রেজেন্ট ভ্যালু ইনফরমেশন দেওয়া থাকলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র দিব। অনুরূপভাবে আহ কিস্তির আবার দুইটি সূত্র রয়েছে। যেমন এখানে এফপি ফিউচার ভ্যালুর জন্য আজ রয়েছে A/R, 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। যদি আমাদের কিস্তির ফিউচার ভ্যালু হয়, অর্থাৎ একাধিক জমার ক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালুর এই সূত্রটি ইউজ করব। তো এটা আমাদের ইন্ডিং বা বছরের শুরুতে হলে এই সূত্রটি ব্যবহার করতে হবে। আর বছরের শুরুতে হলে আমাদের এর সাথেই 1 প্লাস আর অ্যাড করতে হবে। অনুরূপভাবে পিবির ক্ষেত্রে আমাদের এক সূত্র রয়েছে। পিবি ইকাল টু A/R, 1 - 1 / 1 প্লাস আর পাওয়ার এন। এটা আমরা পিবির কিস্তির ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো। এটা হচ্ছে ইন্ডিং এর সূত্র। আর যদি প্রশ্নের বিগিনিং বলা থাকে তাহলে আমরা এর এর পাশে এই সূত্রটা ইউজ করবো, 1 প্লাস আর বাড়তি দিব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1 + R/M পাওয়ার F - 1 × 100। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই সূত্রের ক্ষেত্রে আমাদের এন এবং মূল টাকার কোনো কাজ করতে হবে না। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট প্রশ্নে বলা থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। সিম্পল ইন্টারেস্ট রেট I = PNR, আর পিভি ইকাল টু A/R। আমরা অঙ্ক প্র্যাকটিস করলে প্রত্যেকটাই ভালোভাবে দেখতে পারবো। এরপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন গুলো যদি দেখি, আমাদের এফবি ইকাল টু ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, পিবি ইকাল টু প্রেজেন্ট ভ্যালু, এ সমান অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট কিস্তির সংখ্যা, আর সমান রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এন সমান নাম্বার অফ ইয়ার সময় বা বছরের সংখ্যা, এম সমান মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং মানে কতবার সুদ চক্রবৃদ্ধি হবে তার। ইআইআর, ইআইআর অর্থ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সিম্পল আই সমান সিম্পল ইন্টারেস্ট রেট, পি ইকাল টু প্রেজেন্ট ভ্যালু। আমাদের এক নম্বরের যে কোশ্চেনটি রয়েছে, এক নম্বর কোশ্চেনটি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010 এবং 2014 সালে এসেছে। এক নম্বর কোশ্চেনটা দুইবার পরীক্ষায় এসেছে। আমরা এক নম্বর কোশ্চেনটা মনোযোগ সহকারে দেখবো। একটা কোশ্চেন ভালোভাবে বুঝতে পারলে এই নিয়মে অসংখ্য ম্যাথ করা যাবে। প্রবলেম 1, মিস্টার করিম ডিপোজিট টাকা 5 লাখ টুডে। মিস্টার করিম আজ 5 লক্ষ টাকা বিনিয়োগ করবে। এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে টুডে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে 5 লাখ টাকা ইন এ ব্যাংক। মিস্টার করিম ব্যাংকে 5 লাখ টাকা জমা দিয়ে একটি হিসাব খুলবে। দ্য ব্যাংক প্রমিস গিভেন 12% ইন্টারেস্ট পার অ্যানাম। ব্যাংক তাকে প্রতি বছর 12% হারে সুদ প্রদান করবে। এটি হচ্ছে আর এর মান। হোয়াট উইল হোয়াট উইল বি দা ফিউচার ভ্যালু। তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে হবে আফটার 7 ইয়ার, 7 বছর শেষে, ইফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। যে মিস্টার করিম 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে যদি প্রতি যদি 12%, ব্যাংক যদি 12% সুদ দেয়, তাহলে মিস্টার করিমের 7 বছর পরে যে মিস্টার করিমের কত টাকা হবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি
আমাদের অলরেডি আমরা তিনটি মান পেয়ে গেছি। একটি হচ্ছে পিবির মান দেওয়া রয়েছে, একটি হচ্ছে আমাদের আর এর মান দেওয়া রয়েছে, একটি হচ্ছে এন এর মান দেওয়া রয়েছে। আর এখানে আমাদের বলে দিছে হোয়াট উইল বি দা ফিউচার ভ্যালু, অর্থাৎ এফ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কম্পাউন্ডেড ডিপোজিট নাই, এখানে আমাদের ফিক্সড ডিপোজিট একবারই জমা দেওয়া হবে 5 লক্ষ টাকা। আর ফিক্সড ডিপোজিটের দুইটি সূত্র রয়েছে, একটি হলো ফিউচার ভ্যালু আর একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের নির্ণয় করতে বলেছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। ডিটারমিনেশন অফ ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু লিখে আমরা এভাবে লিখবো গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু পিবি ইকাল টু টাকা হচ্ছে 5 লক্ষ, রেট অফ রিটার্ন আর ইকাল টু 12% or 0.012, নাম্বার অফ ইয়ার এন সমান 7, ফিউচার ভ্যালু এফ ইকাল টু হোয়াট। এরপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের সূত্রটা হচ্ছে উই নো দ্যাট এফ ইকাল টু পিভি 1 + r পাওয়ার এন। এখন আমরা মানগুলো যদি বসিয়ে দিই, যে পিভির মান দেওয়া রয়েছে, পিভির মান হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা বসিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 1.0.12, এন এর মান হচ্ছে আমাদের 7। এরপর আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের এভাবে আমরা ওয়ান এর সাথে এটা যোগ করলে 1.12, 1.12 পাওয়ার 7। তারপর আমরা যদি এটাকে পাওয়ার করি 1.12, 1.12 পাওয়ার 7 দিয়ে আমরা সমান সমান দিব পাওয়ার 7, অথবা ক্যাপ দিয়ে সমান সমান দিয়ে আমরা এই মানটা দশমিকের পরে 6 ঘর পর্যন্ত রাখবো। এরপরে এটার সাথে আমরা এটা গুণন দিলে আমাদের মানটা বের হবে। তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা বের হলো এত টাকা। এরপর আমরা যদি 2 নম্বর প্রবলেমে চাই, সেম একই, এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে 2014 সালে এসেছে। প্রবলেম 2, মিস্টার রানা উইশেস টু ডিপোজিট টাকা 15 লাখ ইন এ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট দ্য ইন্ট অফ কম্পাউন্ডেড ইন্টারেস্ট 10%। মিস্টার রানা 15 লাখ টাকা জমা দিয়ে একটি ব্যাংকে হিসাব খুলবে। এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে। আর 10% সুদ, এটা হচ্ছে আমাদের আর এর মান দেওয়া রয়েছে। হাউ মাস মানি উড বি ডিপোজিট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার, তাহলে এখানে হচ্ছে এন এর মান দেওয়া রয়েছে। আর আমাদের বলা রয়েছে হাউ মাস মানি উড বি 3 ইয়ার, হাউ মাস মানে কত সময়, আহ, এই টাকাটা কত টাকা হবে আফটার 3 ইয়ার, 3 বছর পরে আমাদের কত টাকা হবে। 3 বছর পরে কত টাকা হবে মানে আমাদের এফবির মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব, যেমন ডিটারমিনেশন অফ ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু লিখে আমরা এখানে লিখবো কিপের দ্যাট পিভি ইকাল টু প্রেজেন্ট ভ্যালু, 15 লাখ টাকা দেওয়া রয়েছে। রেট অফ ইন্টারেস্ট, আর রেট অফ ইন্টারেস্ট সুদের হার, সুদের হার আমাদের 10% রয়েছে। নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার 3 দেওয়া রয়েছে। আর ফিউচার ভ্যালু ইকাল টু হট লিখবো আমরা। এরপরে সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, উই নো দ্যাট এফ ইকাল টু পিবি 1 + r পাওয়ার এন। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। পিবির মান হচ্ছে 15 লাখ, 1 + r, আর এর মান হচ্ছে 0.10, এন এর মান হচ্ছে 3। এরপর আমরা এটা যোগ করলে 1.1 পাওয়ার 3। এরপরে আমরা এটা পাওয়ার করলে আসবে এটা, আর পাওয়ার যদি এর সাথে গুণন করি তাহলে আমাদের উত্তর ফেরত হবে এত টাকা। সেম এভাবে আমরা আরেকটি ম্যাথ সলভ করব। যেমন এই ম্যাথটা আমাদের রয়েছে, ইওর সিস্টার অফার অফার ইউ এ চয়েস ওয়ান অফ দ্য টু ফলোইং অল্টারনেটিভ। তোমার সামনে দুইটি অল্টারনেটিভ রয়েছে, তুমি কোনটি চয়েস করবে। তোমার বোন তোমাকে দুইটি অপশনের মধ্যে থেকে একটি অল্টারনেটিভ চুজ করতে বলেছে। এটি হচ্ছে, এক নম্বর হচ্ছে টাকা 10,000 নাও। যদি তুমি এখন টাকাটা নাও তাহলে 10,000 টাকা পাবে। এখন টাকাটা নেওয়া মানে 10,000 টাকা পাবে, মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। আর টাকা 30,000 অ্যাট দ্য এন্ড অফ 8 ইয়ার, যদি 8 বছর পরে টাকাটা নাও তাহলে টাকা পাবে হচ্ছে, এখন নিলে পাবে হচ্ছে 10,000, 8 বছর পরে এই টাকাটা নিলে পাওয়া যাবে হচ্ছে 30,000। 8 বছর পরে নিলে পাওয়া যাবে 30,000, তার মানে এটি হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে। আর এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ অ্যাজুম ইউ
you could earn 8-9% annually, which offer should choose? তাহলে আমাদের দুইটি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এটার প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে আর এটার থেকে আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার পর আমাদের দুইটি অপশনের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা এখানে একটা পার্সেন্টেজ রয়েছে, এটা হচ্ছে আর এর মান, এফ বির মান দেওয়া রয়েছে 30,000, আর এর মান দেওয়া রয়েছে 9%, আর এখানে এই নাম্বার অফ ইয়ার এন এর মান দেওয়া রয়েছে 8। তাহলে আমরা এখান থেকে পিবিটা নির্ণয় করব। তাহলে আমরা লিখবো রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 প্রেজেন্ট ভ্যালু বা পিবি টাকা হচ্ছে 10,000, রিকোয়ারমেন্ট 1 এ পর্যন্ত লিখবো। রিকোয়ারমেন্ট 2 তে লিখবো ডিটারমিনেশন অফ প্রেজেন্ট ভ্যালু পিভি। তাহলে পি আমরা সূত্রটা অ্যাপ্লাই, আমরা মানগুলো লিখবো গিভেন ডট পিবির মান হোয়াট আর রেট অফ রিটার্ন 9%। এই 9%কে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের হবে 9/100। 9/100 কি আমরা ক্যালকুলেশন করলে আমাদের হবে 0.09। নাম্বার অফ ইয়ার আমাদের 8 দেওয়া রয়েছে, 8 লিখবো। ফিউচার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 30,000, তাহলে আমরা ফিউচার ভ্যালু লিখবো 30,000 টাকা। এরপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, প্রেজেন্ট ভ্যালু সূত্র। উই নো দ্যাট পিবি ইকাল টু এফবি 1 + r⁻n। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। পিবির এপির মান হচ্ছে 30,000, 1 + 0.09 পাওয়ার হচ্ছে 8। তারপর আমরা যদি যোগ করি তাহলে আমাদের এটা হবে। এরপরে আমরা নিচে যদি পাওয়ার করি, পাওয়ার করলে আমাদের এই মানটা আসবে, মান করার পরে আমরা গুণন করলে আসবে হচ্ছে 15,000। তাহলে আমরা দুইটা পিবি পেলাম। একটা হচ্ছে যদি একটা হচ্ছে 30,000 টাকা আমাদের 8 বছর পরে ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল, ওইটার বর্তমান মূল্য আমাদের বের হলো 15,000 টাকা। আর একটা বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। এখন আমাদের যদি আমরা আহ, এই 10,000 টাকা আর 15,000 টাকা এই দুইটার মধ্যে বড় হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ অল্টারনেটিভ 2, তাহলে এখন আমরা 2 নম্বর অপশনটা কমেন্টে নিব, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে 2টা নিতে হবে। তাহলে লিখবো অল্টারনেটিভ 2 শুড বি চুজেন বিকজ ইট পিবি ইজ হায়ার হায়ার। মানে 2 নাম্বার অল্টারনেটিভের পিপিটা বেশি, এদের আমাদের 2 নাম্বার অপশনটা গ্রহণযোগ্য।